হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেঁওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগত, আমার অনেক ভালোবাসা। আজকে সোমবার, আর এখন ঘড়িতে সময় সকাল 10:30। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, কিন্তু তাহলেও আমি এক্সারসাইজ থেকে কিন্তু আজকে ফাঁকি দিইনি। ইদানিং এক্সারসাইজ করার পরে ইচ্ছে করে একটু মেডিটেশন করার, কিন্তু তার আগে প্রাণায়ামও করি। তাই 5 মিনিট প্রাণায়াম করার পরে বেশিটা সময় মেডিটেশন করি, আর অদ্ভুত একটা শান্তি জাগে মনে। এইখান থেকে বসে আকাশটা দেখতে ভীষণ ভালো লাগে। দু চোখ ভরে আকাশ দেখার পরে অদ্ভুত একটা পশ্চারে কিছুক্ষণ বসে থাকি, আর সেটা হলো এইটা। অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করলাম, চলো স্নানটা করে আসি। স্নান করে আসার পরে আজকে আসলে নিজের জন্য কিছু বানাতে হবে। এই একার জন্য রান্না করাটা ভীষণ বিড়ম্বনার। করতেই ইচ্ছে করে না, তখন মনে হয় যে যা কিছু আছে, কিছু যদি ইনস্ট্যান্ট থাকে সেটাই বানিয়ে খেয়ে নিই। কিন্তু এরম ভাবে ইনস্ট্যান্ট খেতে খেতে আসল খাওয়াটাই অনেক সময়তে খাওয়া হয় না। সেই জন্য ভাবলাম যে যেটুকু লেফট ওভার ভাত আছে সেটা দিয়ে একটু ফ্রাইড রাইস বানিয়ে নিই। আর স্প্রিং অনিয়ন রয়েছে যখন, তখন মনে হলো বেশ ভালো মতনই বানানো যাবে। যদিও ইচ্ছে ছিল না, কিন্তু তাহলেও করতে তো হবেই, কিছু করার নেই। আর স্প্রিং অনিয়ন আমি দেখলাম যে ফ্রিজে রাখার পরে কেমন যেন নেতিয়ে যায়। সেই সময়টায় আর কাটাকুটিটাও করতে ভালো লাগে না। কারণ স্প্রিং অনিয়ন যদি নেতিয়ে যায় আর ওই কচকচে ব্যাপারটা যদি না থাকে, তাহলে কাটার সময়তে মনে হয় আদপেও কি কিছু কাটছি, বুঝতে পারা যায় না। পেঁয়াজটা একটু টুকরো টুকরো করে নিচ্ছি, আর তার সঙ্গে নেব হচ্ছে সামান্য একটু রসুন। আর ওই যে স্প্রিং অনিয়ন যে কটা আছে সব কটাই ভাবছি দিয়ে দেবো। কারণ এরম ভাবে যত বেশি ফ্রিজে রেখে দেবো, ততই কিন্তু আরো নেতিয়ে যাবে। আর পয়সা দিয়ে কেনা জিনিস এইভাবে নষ্ট হবে, আমার একদমই ভালো লাগে না। একবার ভেবেছিলাম যে বাঙালি মতে ভাত ভাজা বানিয়ে নিই, কিন্তু সেটার জন্য আবার আলু কাটতে হতো। আর আলুগুলোর সাইজ এমন বড় বড় যে একটা গোটা আলু কাটার পরে, মানে যে ভাতের পরিমাণ আছে সেখানে দেখা যাবে যে আলুর পরিমাণটা বেশি হয়ে গেছে আর ভাতটা কম হয়ে গেছে। তাই ভাবলাম যে ঠিক আছে, যেভাবে সহজ পদ্ধতিতে যা কিছু জিনিস আছে ঘরের মধ্যে সেইটা দিয়েই যদি একটু করে নেওয়া যায় শর্ট টাইমের মধ্যে, সেটাই বরঞ্চ ভালো হবে। এই যে স্প্রিং অনিয়ন গুলো কাটছি, আর পেছনের দিকটা মানে স্প্রিং অনিয়নের শেষের দিকটা সেটা ভালোই আছে, কিন্তু সামনের দিকে যত এগোচ্ছি ততই দেখছি যে বিষয়টা কেমন নেতিয়ে পড়েছে। আবার স্প্রিং অনিয়ন যে কটা নিয়েছি সব কটা যদি কুচো কুচো করি তাহলে আবার অনেক বেশি হয়ে যাবে। তাই জন্য দুটো সরিয়ে দিলাম, আর দুটোই করলাম। বাকি দুটো আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। তবে এর মধ্যেই রান্না করে ফেলতে হবে জানো, কারণ নষ্ট হয়ে যাবে। দেখি এর মধ্যেই আবার যদি ওই ধরনের চাইনিজ কিছু রান্না বান্না করি, তাহলে সেটা ভালো মতনই ইউটিলাইজ করে ফেলবো। তো আমি একটা ফ্রাইং প্যানে ফ্রাইড রাইসটা বানিয়ে নিচ্ছি। আর এখন কড়াই নামাতে ইচ্ছে করলো না, কারণ ভাত যেহেতু খুবই অল্প পরিমাণে রয়েছে, তাই এই ফ্রাইং প্যানটার মধ্যে ধরে যাবে। একটা ডিম ফাটিয়ে তার মধ্যে নুন গোলমরিচ দিয়ে একটু আগেই ফ্রাই করে নিচ্ছি। যেহেতু একটা ডিমের বানাচ্ছি সেই জন্য আগেই একটু ফ্রাই করে তুলে রাখছি, কারণ অনেক সময়তে ফ্রাইড রাইস করার সময়তে ডিমটা ফাটিয়ে দেওয়ার পরে খুঁজেই পাওয়া যাবে না। তো সেই জন্য ভাবলাম যে আগেই একটু ফ্রাই করে তুলে রেখে দিই আলাদা করে, তারপরে বাকি রান্নাটা হয়ে যাওয়ার পরে ডিমটা আবার অ্যাড করে দেবো। আমরা যখন ব্যাঙ্গালোরে থাকতাম আর অনেক সময়তেই দুপুরবেলাটায় যখন নিজেকে আর কি রান্না করে খেতে হতো, এবং সেই সময় অফিসেরও একটা চাপ থাকতো, তখন না মনে হতো যে একেবারে সোজা চোখ কান বুজে ম্যাগি রান্না করে নিই, কারণ ম্যাগিটা ছিল সব থেকে ভালো অপশন। যেদিন রান্না করতাম সেদিন ঠিক আছে, কিন্তু ওই যে সব দিন রান্না করার সেই রকম মানসিকতা থাকতো না, আর একটা কাজের প্রেশার থাকতো, তো সেই জন্য আর ইচ্ছে করতো না। আর এখন এই ইচ্ছেটা কেমন যেন অন্যদিকে চলে গেছে, মানে রান্না করার সময় ভালো লাগে রান্না করতে, ঠিক কথাই, কিন্তু একার জন্য কেমন যেন প্রচন্ড একটা লেথার্জি আমি ফিল করি। আর তখন মনে হয় দূর যা আছে সেটুকু দিয়েই অল্প করে যদি তাড়াতাড়ির মধ্যে কিছু হয়ে যায়, সেটাই সব থেকে ভালো। আর সেটা যদি না হয় তাহলে ইনস্ট্যান্ট নুডলস তো রয়েইছে। তবে এখানে ম্যাগিটা যেহেতু নেই আর কোরিয়ান নুডলস রয়েছে, সেটার টেস্ট আবার একটু অন্যরকম। সেই জন্য একটু খারাপ তো লাগেই, তবে চেষ্টা করি একটু ঠিকঠাক করার। তো ফ্রাইড রাইসের মধ্যে দেখতেই পেলে যে সয়া সস, কেচাপ, আর এইটা হচ্ছে ওই কোরিয়ান নুডলসের একটা সস আমি রেখে দিই একটু ঝাল ঝাল, মাঝে মধ্যে রান্নায় দিলে খেতে ভালো লাগে, সেটাই একটু দিয়ে দিলাম। আর নুন আর গোলমরিচ দিয়েছি, ব্যাস, আর কিছুই কিন্তু এর মধ্যে পড়েনি। আর ওই যে শেষে ডিমটা অ্যাড করে দিলাম। কেমন যেন শেজওয়ান ফ্রাইড রাইসের মতন দেখতে হয়েছে। তবে বিষয়টা অনেকটাই বেড়ে গেছে, এতটা আমি আর খেতে পারবো না, তাই যেটুকু নিচ্ছি
নিচ্ছি, বাকিটা রেখে দেবো। হয়তো আবার আগামীকাল ওটা আমার দারুণ ভাবে হয়ে যাবে লাঞ্চে। গরম গরম এরম ফ্রাইড রাইস খেতে কিন্তু ভালোই লাগে। আর এটা যখন রান্না করছিলাম তখন যে আমার কি পরিমাণ খিদে পেয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার খালি মনে হচ্ছে যে কতক্ষণে এই রান্নাটা শেষ হবে। কিন্তু শেষ করার পরে তখন যেন কেমন খিদেটা কোথায় চলে গেল। তো সেই সময়টায় ভাবছিলাম যে এই খিদেটা যখন পেয়েছিল সেই সময়তেই যদি পেতাম খাবারটা, তাহলে সব থেকে ভালো হতো। রান্না করতে করতে সামহাউ খিদেটা মরে গেছিল, তখন আর খিদে সেই অর্থে পাচ্ছিল না। তাই অল্প করেই নিলাম আর বাকিটা আবার রেখে দিলাম, কালকে বেশ ভালোই আমার হয়ে যাবে। এখন প্রায় বিকেল 4টে বাজছে আর এই সময়তে শোবার ঘরে অদ্ভুত একটা সুন্দর রোদ আসে, যেটা দিয়ে ভালো একটা আলো ছায়ার খেলা শুরু হয়। আর এই সময়টায় কিন্তু পর্দাটাকে টেনে দিতে হয়, কারণ এই রোদটা ক্রমশ জোরালো হতে থাকে আর খাটটা একেবারে গরম হয়ে যাবে। দেখো, আমরা এখানে পেডেস্টাল ফ্যান ব্যবহার করি, কারণ যেহেতু এখানে সিলিং ফ্যানের কোনো কনসেপ্ট নেই, তাই জন্য বাইরের ঘরে একটা পেডেস্টাল ফ্যান তো আমরা আগেই কিনেছিলাম, আর ভেতরের ঘরেও কিনেছি। ওই যে দেখো, সিলিং ফ্যানের জায়গায় একটা এরকম অদ্ভুত লাইট রয়েছে। আর লাইটের পজিশনটা নিয়েও আমাদের ভীষণ রকমের অসুবিধা হয়, কারণ কেউ যদি কাজ করে লাইট জ্বালিয়ে আর কেউ যদি তখন শোয়, একেবারে চোখের ওপর আলো এসে পড়ে। এই যে বাইরের ঘরের পাখাটা দেখছো, এইখানে আজকে সকালবেলা একটা পোকা আটকে পড়েছিল, আর ওকে যেভাবে আমি রেস্কিউ করেছি সেটা করার পরে আমার মনে হচ্ছিল সকালটা যেন দারুণ সুন্দর হয়ে গেল। যাই হোক, দেখতে দেখতে রাত হয়ে গেছে আর আজকে আমাদের ইচ্ছে হয়েছিল চিকেন স্টিউ খাওয়ার, হালকা পাতলা করে, কোনো রকম কিছু মশলা টশলা না দিয়ে একদম যেভাবে বাড়িতে আমরা চিকেন স্টিউ খাই সেইভাবেই রান্না করার ইচ্ছে হয়েছিল। তো গাজর বিনস কেটে নিয়েছি, তার সঙ্গে সামান্য পেঁয়াজ আর রসুন আর আদা কেটে নিয়েছি। আমাকে সৌরভ বারবার বলছিল যে এখানে কি আলু দিতে হবে, বা পেঁপে তো এখানে পাওয়া যায় না, তাহলে আলু ব্যাপারটা কি করবি? আমি বললাম যে দেখো, আলু ছাড়াও কিন্তু খুব ভালোই রান্না হবে, কারণ এরকম স্টিউ আমরা যখনই শরীর টরীর খারাপ হয় বা কিছু হয়, তখন আলু ছাড়াই কিন্তু খেতে ভালো লাগে। আর এমনিতেই মুখে খুব স্বাদ জাগে এইটা খেলে। হ্যাঁ, পেঁপেটা আমি সত্যি একটু অভাব বোধ করছিলাম, কিন্তু তাহলেও খেতে খারাপ হচ্ছিল না, খেতে ভালোই লাগছিল। কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি ছোট 1 চা চামচের মাখন, আর তেজপাতা, এলাচ ফাটিয়ে দিয়েছি, আর দারচিনি দিয়েছি একটা ছোট। ব্যাস এইসব দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি আর দারুণ একটা গন্ধ ছাড়ছে। আমার তেলের মধ্যে গোটা গরম মশলা যখনই দেওয়া হয় তখন এত সুন্দর একটা গন্ধ লাগে, সেটা যে আমার কি ভালো লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তার উপরে দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচি। সৌরভ বলছিল যে যখন ডেকার্স লেনে যাই তখন এই চিত্তবাবুর দোকানে স্টিউ খেতে কিন্তু দারুণ লাগে। আর তার সঙ্গে মানে ওই পুরো প্ল্যাটারটার মধ্যে অনেক কিছুই থাকে, পাউরুটি থাকে, এছাড়া দুটো ছোট ছোট পকোড়া থাকে, স্যালাড থাকে, তো সবকিছু মিলিয়ে খাওয়াটা বেশ ভালোই হয়। এবং ওখানে আমি সব সময়তেই কিন্তু দেখেছি বেঞ্চ ভর্তি লোক বসে খাওয়া দাওয়া করছে, কোনো সময়তেই চিত্তবাবুর দোকানে আমি কিন্তু ফাঁকা দেখিনি। বিভিন্ন ইউটিউবারদের ভিডিওতেও দেখেছি তারা যখন ভিডিও করেছে সেখানেও কিন্তু সব সময় ভিড়ভাট্টার মধ্যেই তাদের ভিডিও সারতে হয়েছে। তো ফাইনালি অল্প করে পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এখানকার পেঁয়াজের সাইজগুলো এত বড় বড় যে অর্ধেকেরও কম দিতে হয়েছে। এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি, গাজর আর বিনস। গাজরটা আজকেই সৌরভ এনেছে, সেই জন্যই এতটা ফ্রেশ লাগছে। আর কোনো রকম ফিল্টার ছাড়াই কিন্তু রংটা দারুণ এসছে। আমি দেখছিলাম ভিডিওটা এডিট করতে করতে যে গাজরের রংটা খুব ভাল লাগছিল। আর কাটার সময়তেও একটু একটু খাচ্ছিলাম, গাজরটা বেশ মিষ্টি ছিল। ফাইনালি চিকেন দিয়ে দিচ্ছি আর চিকেনের মধ্যে আমি দুটো লেগ পিস নিয়েছি আর তিনটে ছোট ছোট করে কাটা বোনলেস চিকেন দিচ্ছি। লেগ পিসের মধ্যে আজকে একটা কাণ্ড করেছি, সেটা হলো যে এখানে চিকেন কিন্তু মোস্টলি মানে লেগ পিস বলতে পারো সেটা কিন্তু সব সময়তেই উইথ স্কিন আসে। আর ইদানিং এই ছালওয়ালা মাংসটা খেতে কেমন যেন একটা লাগছে, মানে কেমন নাকে যেন একটা অদ্ভুত গন্ধ লাগছে। তো সেই জন্য আজকে অনেক কসরত করে চেষ্টা করে এই ছালটা আমি কেটেছি, তবে খুব কঠিন ছিল কাটাটা, একেবারেই সহজ ছিল না।
আমার কাছে যে কিচেন নাইফটা আছে সেটা কিন্তু একেবারেই উপযোগী নয় এই ধরনের চিকেনের ছাল ছাড়ানোর জন্য। আমার মনে হয় কোনো একটা পাতলা নাইফ দরকার, মানে খুব ধারালো পাতলা নাইফ দরকার, তবেই এটা কাটা যাবে। কিন্তু তাও আমি চেষ্টা করেছি, তবে পায়ের দিকের কাজটায়, মানে একদম চিকেনের পায়ের দিকটাতে আমার কিছুতেই ওই জায়গাটার ছালটা আমি কিছুতেই ছাড়াতে পারছিলাম না। তো ওইটুকু জায়গা রয়েছিল, কিন্তু বাকি গায়ের অংশটা কিন্তু একেবারেই আমি ছাড়িয়ে দিয়েছিলাম। একটু চিকেনটাকেও ফ্রাই করে নিয়েছিলাম, তারপরে গরম জল দিয়ে দিয়েছিলাম। আর তারপরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছিলাম, আবার ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিচ্ছিলাম যতক্ষণ না এটা ভালো মতন ফুটছিল। ঢেকে ঢেকে রান্না করার জন্য বেশ ভালোভাবেই ফুটে যাচ্ছিল, আর এত সুন্দর একটা ফ্রেগ্রেন্স হচ্ছিল চিকেন স্টিউ এর। চিকেনের নিজেরই একটা যে স্বাদ আছে সেটাই যখন এই জলের মধ্যে মেশে তখন কিন্তু আলাদাই একটা ফ্লেভার আর গন্ধ আসে, সেটাই পাচ্ছিলাম আর ভীষণ কমফর্টিং লাগছিল। তো সব শেষে আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে অনেকটাই হয়তো গুলেছিলাম, অনেকটা না, মানে পরিমাণে অল্প ছিল, জলটাই বেশি ছিল। তবে এখান থেকে মাত্র ৪-৫ চামচ মতন আমি দিয়েছি, টেবিল স্পুন মতন আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। তাহলে কি হবে, সমস্ত ব্যাপারটাই খুব ভালোভাবে একটু মিশে যাবে, চিকেন স্টিউটাও সামান্য হলেও একটুখানি ঠিক হবে, একটু গ্রেভিটা মানে বোঝা যাবে আর কি খাওয়ার সময়তে। সেটাই দিয়ে দিচ্ছি, আর একদম শেষে আবারও একটুখানি মাখন আর গোলমরিচ দিয়ে দেবো, ব্যাস। তাহলে কিন্তু চিকেন স্টিউ একদম আমার রেডি হয়ে যাবে। দেখো, ডিনার নিয়ে চলে এসেছি। এটা হলো চিকেন স্টু, আর এটা হলো একটা পাউরুটি, অল্প একটু মাখন দিয়ে আমি টোস্ট করেছি যেভাবে দোকানে দেয়, খানিকটা সেটাই করেছি। আমি একটাই পাউরুটি নিচ্ছি কারণ আমার খুব একটা রাত্রিবেলা আর পাউরুটি খেতে ইচ্ছে করে না, কিন্তু চিকেন স্টিউ এর সাথে পাউরুটিটাই সব থেকে বেশি ভালো লাগে। আর স্টিউটা বেশ ভালোই দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমরা পুরো স্টিউটাই আজকে শেষ করে দিয়েছিলাম, কারণ অল্প করেই চিকেন নিয়েছিলাম আর স্টিউর এর মাত্রাটা একটু বেশি ছিল, তবে আমরা শেষ করে দিয়েছিলাম। দারুণ হয়েছিল খেতে আর ভীষণ আরাম পেয়েছিলাম। আর এভাবেই আজকের ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।